কোরআনে কারীম তালাওয়াত করতে হবে মাহে রমজানে অনেক বেশি করে, খুব বেশি বেশি তালাওয়াত করতে হবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সব সময় 10 পারা কোরআনে কারীম প্রত্যেক দিন তালাওয়াত করতেন। 10 লক্ষ মাসালা ইস্তেমবাদ করার পরে গিয়া তারপরও প্রত্যেকটা দিন 10 পারা কোরআনে কারীম তালাওয়াত করতেন। 3 দিনে কোরআনে কারীম এক খতম করতেন। আজ আমরা উলামায়ে কেরাম, সাধারণ মানুষ তো দূর, আমাদের উলামায়ে কেরাম আমরা কোরআনে কারীম ছেড়ে দিয়েছি। এই জন্য আমি অনুরোধ করব মাহে রমজান আমাদের সম্মুখে বেশি বেশি করে কোরআনে কারীম তালাওয়াত করতে হবে। কোরআনে কারীম আমরা শুধু তালাওয়াত করলাম, চুমে খেয়ে তাকের মধ্যে রেকের মধ্যে রেখে দিলাম, তা না, বরং কোরআনে কারীমের যেই হুকুম আহকাম সেগুলো বাস্তবায়ন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে। আল কোরআনের শাসন, আল কোরআনে কারীমের শাসন সমস্ত সন্ত্রাস দুর্নীতির পতন, সমস্ত সন্ত্রাস আর দুর্নীতির পতন হবে। ইসলামী শাসন সন্ত্রাস দুর্নীতির পতন। আজ দেখেন দেশের সরকার, যে কোনো সরকারে আসুক, গত সরকারের কথা তো বলার প্রয়োজন নেই। এই যে দেশের এই পরিস্থিতি কেন হইল, দেশের অর্থ পাচার হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি এই দেশ থেকে পাচার হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমার কাছে সব কিছুর তালিকা পেপার কাটিং আছে, কে কত লক্ষ টাকা পাচার করছে, আত্মসাৎ করছে, অনেকগুলো আমার কাছে পেপারের কাটিং আছে। এই যে আমাদের পতিত যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠরা 2 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। কে তথ্য দিয়েছেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান গভর্নর। অক্টোবরের 29 তারিখের পত্রিকায় আছে স্পষ্ট তার তথ্য। তাহলে একটা মানুষ যদি নাকি 2 লক্ষ কোটি টাকা পাচার করে থাকে, তার মন্ত্রীরা, তার যারা নাকি হোমরা সোমরা আছে, তার দলীয় লোককে কত কোটি টাকা পাচার করেছে। এসালাম গ্রুপেতে 94,000 কোটি টাকা সে আত্মসাৎ করেছে। দরবেশে তো করছেই, আরো অন্যান্যরা তো করছে। এরপরে সন্ত্রাস দুর্নীতি, এই 3,500 মানুষকে এই 15 বছরে 3,500 মানুষকে ক্ষমতায় থাকার জন্য সে হত্যা করেছে। সে হত্যা করেছে। তো গুম, খুন, হত্যা, নৈরাজ্য, জুলুম, নির্যাতন, নিপীড়ন কোনোটার কিছু কম ছিল না। সব কিছু দ্বারাই এই দেশটাকে ধ্বংস করছে। এর কারণটা কি বলেন? কারণ কি? এই ক্ষমতার আসনে দুর্নীতিবাজ মানুষ, ক্ষমতার আসনে দুর্নীতিবাজ মানুষ অধিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্র ক্ষমতা যদি নাকি দুর্নীতিবাজ মানুষ সে তার হাতে থাকে, দেশের কি পরিস্থিতি হয় সেইটাই শেখ হাসিনা দেখাইয়ে দিয়ে গেছে। এই জন্য রাষ্ট্র ক্ষমতায় কেমন মানুষকে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে হবে সেটা অবশ্যই আমাদের উপলব্ধি করতে হবে। মানুষ যদি দুর্নীতিবাজ হয়, মানুষ যদি নাকি সে আত্মসাৎকারী হয়, সে যদি নাকি জালেম হয়, সে তো এইগুলো লুইটা ফেইটা খাইবেই। তার হাতে সমস্ত ক্ষমতা, মেইন সুইচ তো তার কাছে। এই যে মেইন সুইচ অফ করলে সব অন্ধকার, আর অন করলে সব বাতি জ্বলে। রাষ্ট্র পুরা ক্ষমতাটা যাদের হাতে আছে, তারা যদি নাকি দুর্নীতিবাজ হয়,
তারা যদি জালেম হয় তাহলে রাষ্ট্রের কি পরিণতি এইটাই প্রমাণ চোষক একেবারে প্রত্যক্ষদর্শী, আমরা স্বচক্ষে আমরা দেখেছি, আমরা ভুক্তভোগী হয়েছি। এটাই মনে রাখতে হবে। এখন বাংলার জনগণ সিদ্ধান্ত নেবে আগামীতে এই দেশের মানুষ শান্তি চায় কিনা। যদি শান্তি চায় বাংলার জনগণ, তাহলে জালেম ফাসেক তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসাইতে পারবে না। আর যদি নাকি এই বাংলার মানুষ যদি শিক্ষা না হয়, শান্তি না চায়, আর তারা যদি শিক্ষা না হয়, এত ভোগান্তির পরি দিয়া, এত জুলুম নির্যাতন গম খুনের পরি দিয়া যদি নাকি বাংলার মানুষে আবারও ওই ধরনের কাজ করে, যারা শান্তিকামী মানুষ, যারা সৎ মানুষ, যারা ন্যায় নীতিবান, তাদেরকে ক্ষমতার আসনে অধিষ্ঠ না করা হয়, তাদেরকে যদি নাকি ক্ষমতাবান না বানানো হয়, তো দেশের পরিস্থিতি, বাংলাদেশের জনগণের পরিস্থিতি, ভাগ্য ওরকমই হবে যেরকম শেখ হাসিনার আমলে হয়েছে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে, সৎ মানুষ, ভালো মানুষ যদি ক্ষমতায় আসে, দেশে কিরকম শান্তি হবে বলেন? ইসলামী দল যদি নাকি এই জমিনে, আল্লাহর এই জমিনে ক্ষমতাবান হয়, তাহলে কেমন শান্তি পাবে দেশের মানুষ? আমি একটা হাদিস বয়ান করতেছি, ওই হাদিসটা আপনাদের শোনা। হাদিসটা শোনাইয়া এরপরে শেষ করে দিতেছি। এই হাদিসটা বুখারীর মধ্যে আছে এবং আবু দাউদ শরীফ 2য় খণ্ডের মধ্যেই শুরু দিয়া, ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু বাইনা সানআ ওয়া হাজরামাউত। হযরত খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, অনেক লম্বা হাদিস। হযরত খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ার মধ্যে শুয়ে আছেন। খাব্বাব ইবনে আল-আরাতকে দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে লক্ষ্য করলেন, কথা শুনতেছিলেন। এর মধ্যেই খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা তার কষ্টের কথা বর্ণনা করলেন, যে কাফেরদের পক্ষ থেকে কি জুলুম নির্যাতন হয়েছে, এই কথাগুলো বর্ণনা করলেন। আল্লাহ রসুল শোয়ার থেকে উঠে বৈশা বললেন, আরে খাব্বাব ইবনে আল-আরাত, এমন একটা দিন আসবে কোনো জুলুম নির্যাতন তুমি চোখে দেখবে না। তুমি হাজরামাউত থেকে সনআ পর্যন্ত, সনআ থেকে হাজরামাউত পর্যন্ত তুমি একা সফর করবে, একটা মানুষ তোমার উপর জুলুম নির্যাতন করবে না। একটা মহিলা যখন রওনা করবে, তার কোনো সতীত্বের যে ভয় এরকম থাকবে না। যেই কোনো মানুষ রাত্রের 1টা, 2টা, 12টা যদি নাকি চলাফেরা করে, এইগুলা কোনো কিছুই দেখবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মহিলা 15 দিন সফর কইরা মক্কায় মুকাররমায় আসছে। জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে আসলা? কয়, এইভাবে 15 দিন সফর করে আসছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল যেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে একা একজন রাত্রে দিনে যদি নাকি সফর করে, তারপরও কোনো মহিলার তার সতীত্ব নষ্ট হবে, কোনো পুরুষ তার উপর কোনো জালেমে নির্যাতন করবে, চুরি ডাকাতি করবে, এরকম জানের কোনো হত্যা ভয়ে থাকবে, এরকম কোনো কিছুই হবে না। আল্লাহর রাসূল যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন আজকে আমি স্বচক্ষে দেখলাম। সুবহানাল্লাহ। তাইলে এটা কখন? আল্লাহর এই জমিনে পরিপূর্ণ কোরআনের হুকুম বাস্তবায়ন হওয়ার দ্বারা খেলাফত জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শান্তি এই জমিনে দিয়েছেন, কোনো নারী একা চললে তার সতীত্বের কোনো ভয় নাই, কোনো পুরুষ রাত্রি দিনে একা যদি চলে তার জানের কোনো ভয় নাই। আর আজকার বাংলার জমিনের কি অবস্থা, বাংলাদেশের কি অবস্থা আজকে দেখা যাইতেছে, রাষ্ট্রে 10টার পরিধিয়া বাহির হইলে পর নিজের জানের নিরাপত্তা নাই, চুরি ডাকাতি হাইজেক, তারপরে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি সব কিছু বর্তমান হইতেছে। আজকে আগে তো মনে করেন একজনে বলতেছে বা আমি আগে চাঁদা দিতাম একজনকে, এখন 4 জনকে চাঁদা দিতে হয়। তাহলে এইগুলা সব কিছু এক কথা সব, যে এই যে পুরা দেশের মধ্যে একটা অন্ধকার জুলুম নির্যাতন, নতুন বাংলাদেশ হয়েছে ঠিক, কিন্তু কোনো কিছু পরিবর্তন নাই, বেশি একটা পরিবর্তন নাই। এই পরিবর্তন, এই অন্ধকার সমাজকে অন্ধকার দূর করতে হইলে কোরআনে কারিমের আলো দ্বারাই দূর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআনে কারিমের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। যত এই যে 7 মার্ডার হয়েছে, কারা করছে? প্রশাসনের লোকরা করছে। আমি একবার এই জন্যেই আমি এই ডিসি অফিসের মধ্যে একবার ডিসি সাহেব আমাদেরকে ডাকছেন, ডিসিএসপি সাহেব, মত বিনিময় সভা। জঙ্গিবাদ অনেক 7-8 বছর আগে জঙ্গি আর সন্ত্রাস দমনের জন্য আমাকে বক্তব্য দিতে দিয়েছেন। তা আমি বললাম এই কথা, যারা আমরা সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, আমরা মাদক নির্মূলের জন্য কথা বলবো, আর প্রশাসন মাদক পরিচালনার জন্য সহযোগিতা করে, স্বয়ং প্রশাসনেই মাদক বেচে, তাইলে আমাদের ওয়াজের দ্বারা কি লাভ হবে? দুর্নীতির সাথে প্রশাসন স্বয়ং জড়িত। আমি এরপরে বললাম, এই যে নির্বাচন হইল, নির্বাচন যারা ক্ষমতাসীন, যারা প্রশাসনের লোক, তারাই দুর্নীতি করে নির্বাচনী সন্ত্রাস করেছে। এই নির্বাচনী সন্ত্রাস নির্বাচনের মধ্যে দুর্নীতি করেছে। তাহলে যারা নির্বাচনী দুর্নীতি করলো, সেই প্রশাসনে সমস্ত দুর্নীতি করতেছে। আমরা ওলামায়ে কেরাম যদি নাকি মেম্বারের থেকে যদি ওয়াজ করি, তাইলে কি দুর্নীতি বন্ধ হবে? হবে না। এই জন্য ওলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ সোচ্চার হইতে হবে। আমি অনুরোধ করব, যার যেই দল, ইসলামী দল ভালো লাগে, আপনারা সেই দলের সাথে অংশগ্রহণ করে একামতে দ্বীনের জন্য আগাইয়া যেতে হবে। দেশ এবং জাতির স্বার্থে, কোরআনে কারিমের স্বার্থে, দ্বীনের স্বার্থে আমরা আগাইয়া আসতে হবে। আমরা ওলামায়ে কেরাম আগাবে, ইসলামী দল আগাবে, সমস্ত দুর্নীতিবাজ পিছনে পড়ে যাবে। আর একবার ইসলামী দল ক্ষমতায় বসবে, এই দেশের থেকে আর কেহ তাদেরকে সরাইতে পারবে না। কারণ তারা খেলাফতে রাশেদার যুগের সুখ শান্তি অনুভব করবে বাংলার জনগণ তখনকার। এই জন্য আমি অনুরোধ করব, সবাই আগায় আসবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আপনারা সবাই, এইটা একটা সবসময় ইনশাআল্লাহ আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রয়াস চলতেছে, আলোচনা চলতেছে। নৈরাশ হওয়ার কোনো কিছু না। তাওহীদি জনতা সবাই আপনারা নৈরাশ হওয়ার কিছু না। ইসলামী দলগুলো নির্বাচনী ঐক্য অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ইসলামী দলগুলো যখন ঐক্য হবে, এক বক্সে ইসলামী দলের জন্য সমর্থন দেওয়ার আহ্বান জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। মাহে রমজানে কোরআনে কারিম আমরা বেশি বেশি করে তালাওয়াত করব, তাকওয়া ফরজগালি অবলম্বন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা। মোমেন মুসল্লি ভাইরা, কোরআনে কারিমের একটা আয়াত আপনাদের সামনে আমি তালাওয়াত করেছি।
কোরআনে কারীম সম্পর্কে। মাহে রমজান আমাদের সম্মুখে আসতেছে, বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। সাহাবায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন যারা অতীতবাহিত হয়ে গিয়েছেন, বর্তমানেও যারা আছেন, তারা মাহে রমজানে বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করেন। সাইয়্যিদিনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাহে রমজানে 61 খতম কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। তিনি কাবা শরীফের সামনে হাজরে আসওয়াদকে সামনে রেখে কাবা যখন যাইতেন তখন হাজরে আসওয়াদকে সামনে রেখে এশার নামাজ পড়ার পরে 2 রাকাত নফলের নিয়ত করে প্রথম রাকাতে 15 পারা তেলাওয়াত করতেন, আর দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। মাঝে মাঝে দাঁড়াইয়া থাকতে যদি পায়ে একটু কষ্ট অনুভব করতেন, এক পায়ের থেকে আরেক পায়ে একটু ভর দিতেন। আর আমরা কি করছি, আমি নিজের কথাই আমি বলছি যে আমি কোরআনে কারীম থেকে অনেক দূরে। কোরআনে কারীমের তালাওয়াতের হক আমার দ্বারা আদায় হয় নাই, এটা একেবারে নিশ্চিত কথা। ইমাম আবু হানিফার আরেক শাগরিদ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওলামায়ে কেরাম জানেন সাহেবাইন 2 জন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বিশাল একটা কুতুবখানার মধ্যখানে বসতেন, বেশি রাত্র জাগরণ করতেন। তিনি কুতুববিনী করতেন, মোতালা করতেন। কেমন মোতালা করতেন এটার বর্ণনা দেওয়াটা কঠিন। পুরা রাত্রকে 3 ভাগে বিভক্ত করে এক ভাগে দর্স তাদরিস করতেন, আরেক ভাগে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আর এক ভাগ ঘুমাইতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই শাগরিদ ইমাম মুহাম্মদ সাহেব, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হইলেন ইমাম মুহাম্মদ সাহেবের ছাত্র। একদিন ইমাম শাফির বাড়িতে মেহমান হইছেন। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ চাদর মুড়ি দিয়া শুইছেন এশার নামাজের পর। ফজরের নামাজের আজান পর্যন্ত চাদর মুড়ি দিয়া শোয়া। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের জন্য অজুর পানি রাখছেন। তিনি অজু করবেন, কিন্তু অজু না করেই ইমাম মুহাম্মদ সাহেব মসজিদে চলে গেছেন, গিয়া নামাজ পড়ছেন। বাড়িতে আসছেন আবার ইমাম শাফির বাড়িতে। তো ইমাম শাফি হতবাক হয়ে গেলেন যে সারা রাত্র ঘুমাইলেন আর অজু ছাড়া ফজরের নামাজ আদায় করলেন। ছাত্রকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম হইল 150 হিজরি, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ওফাত 179 হিজরিতে। তো ছাত্র ইমাম শাফি ইমাম মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন, হযরত আপনার জন্য আমি অজুর পানি রাখলাম, আপনি সারা রাত্র ঘুমাইলেন। আর ইমাম শাফি নফল পড়লেন, তাহাজ্জুদ পড়ছেন। অজু না করে মসজিদে চলে গেছেন।
ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, তুমি তো নিজের জন্য আমল করেছো, আর আমি আজকের এই রাত্রে চাদর মুড়ি দিয়া শুয়া কোরআন এবং হাদিসের থেকে 1000 মাসালা ইস্তেমবাদ করেছি। ঘুমান নাই, পুরা রাত্র ঘুমান নাই, না ঘুমাইয়া মাসালা ইস্তেমবাদ করেছেন। মাসালা কোরআন হাদিস থেকে রিসার্চ করে মাসালা বের করেছেন। তাইলে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি যেই মাসালাগুলো ইস্তেমবাদ করেছেন এর পরিমাণ হইল 10,70,100 মাসালা। সুবহানাল্লাহ। তাইলে তারা রাত্র জাগরণ করেছেন, কোরআনে কারিম তালাওয়াত করে, কোরআনে কারিমের থেকে মাসালা ইস্তেমবাদ করে। আর আমাদের এক দল মানুষ তারা ফেসবুকে ঢুকিয়া ফেসবুকের মজা গ্রহণ করে। নাউযুবিল্লাহ। আজ আমরা সাধারণ মানুষ কেন, উলামায়ে কেরামও, মাদ্রাসার তালেবে ইলমও এই মরজের মধ্যে ডুবা। এই জন্য আসতে হবে। এই যে আমলের স্বাদ তারা পেয়েছেন, কারণ ঈমান মজবুত। আমরা এই ফেসবুকে ঢুইকা যেই মজা পাই, আর ওনারা আমলের মধ্যে, কোরআনের তালাওয়াতের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে, জিকির আজকারের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে এর চেয়ে লক্ষ কোটি বেশি স্বাদ পেয়েছেন। যাই হোক, কথা হইল